এখানে বেলুর মধ্যে চলে এসেছি, জাস্ট নামলাম, আমি এখানে করে আসলাম প্রচণ্ড ভিড়। তো যেমন তোমার কড়া রোদ আছে, আমি কষ্ট করছি ভীষণ। আর যতক্ষণ মোটামুটি হাওয়াটা লাগছে তখন তো ভালো লাগছে, তারপরে শুরু হয়েছে আবার গরম। তো যাই আস্তে আস্তে বেলুর মঠে, ওখানে গিয়ে আবার হচ্ছে। হ্যালো, চলে এসেছি বেলুর মঠের ভেতরে, আর সবাই এখানে বসেছে, আর আমরা এখন সবাই জাস্ট ঢুকলাম, আর ভিতরে যাবো, আর তোমার সাথে আমি বেলুর মঠে সবাইকে শেয়ার করবো। এই যে বেলুর মঠ, আপাতত আমরা এখানটা বসবো, সেই কারণে পুরো ভেতরে এখনো ঢুকিনি। হ্যাঁ আচ্ছা, ঘুরে তো এখানে বসবে? আচ্ছা ঠিক আছে, চলো একটু বসে নিতে পারো, অসুবিধা নেই। আচ্ছা এই যে দেখলে, আর এখন আমরা একটু বসবো, বসে বসে তারপর ভিতরে যাবো, কারণ যা কড়া রোদ আর হাঁটতে ইচ্ছা করছে না। চলো বসে। হ্যালো, চলে এসেছি আমরা বেলুর মঠে, আর এই দেখো পিছনে হচ্ছে বেলুর মঠ। তো আমরা এখন এখানে বসবো, প্রচুর লোকজন বসেছে, আমরাও বসবো, যা গরম আর হাঁটতে ইচ্ছা করছে না, আমরা বসে বসে নিই, তারপর ভিতরে যাবো। তো চলো বসি, আমরা আপাতত বেলুর মঠটা দেখি, আর তোমার সাথে আমি শেয়ার করছি ভিতরে ঢোকার পর ঠিকই দেখি। বলবো গোড়ার থেকে বলবো নাকি? না, মোটামুটি তোমার অভিজ্ঞতাটা বলো। গোড়া থেকে বলতো না, শর্টকাট। না, আমরা আজকে হাবড়া থেকে সময় নেই কিন্তু, মিনিট 15-16 আছে, বলো বলো বলো। গমনা করলাম ট্রেনে। হ্যাঁ, আমরা বেলুড় এবং দক্ষিণেশ্বর মানে পুজো দিতে আসলাম। ভালোভাবে আমরা 4 জন তুলে দিলাম, দেবজানি, আমি, যুবকরা, মৌসুমি। এখন আমরা বেলুড় মঠের সামনে বসে আছি, রেস্ট নিচ্ছি। এবার দর্শন করে তারপরে আমরা আবার একটা বৃন্দাবন আছে, সেখানে নতুন করেছে, ওইটা দেখে তারপরে আমরা সন্ধ্যার সময় ট্রেন। আচ্ছা, আমাদের ট্রেনের টাইমটা একটু দেখো তো, কটা আছে? 7টার পরে কটা আছে? তার আগে 6:27, মানে 6:27 না পাইলে 7:30, তাই তো? 5:30, ওটাকে 5:30 আর যদি আমরা ধরে নিই, বাস ধরে নিই, তাহলে সুবিধা হবে কি?